প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুবই মজার এবং হেলদি একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে সুপি নুডলস। এই নুডলসটা আপনারা চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন। খুবই আকর্ষণীয় এবং মজার একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তার মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন এগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নিব। এখন এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসলে এখন এর মধ্যে আমি দিব আধা কাপ টুকরো করে রাখা গাজর। গাজরগুলোকে আমি একদম ছোট করে টুকরো করে নিয়েছি। গাজরগুলিকে 2-3 মিনিট নেড়ে চেড়ে আমি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 লিটার পরিমাণ পানি। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস রান্না করব, এর জন্য আমি 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। এখন এর মধ্যে আমি দিয়ে দিব নুডলসের সাথে থাকা মশলাগুলো। এখানে আমি 2 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিব চিকেন পাউডার। আপনারা চিকেন পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে, চিকেনের একটা ফ্লেভার আসবে। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। কিছুটা পানি দিয়ে গুলিয়ে আমি এর নুডলসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন দিব 2 টেবিল চামচ টমেটো সস। আমি নর্মাল টমেটো সসটা দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি চিলি সসটা থাকে তাহলে ওইটা দিলে আরও টেস্টটা এর ভালো আসবে। নেড়েচেড়ে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিব ঝোলটা গাঢ় করার জন্য। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। 1/4 কাপ পানি দিয়ে গুলিয়ে এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিব আর আস্তে আস্তে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যেন নিচে দলা পাকিয়ে না থাকে। ভালো করে নেড়েচেড়ে স্যুপগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিব 2টা ডিম। ডিমটাকে ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব, কোনো নাড়াচাড়া করব না। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন, 3টা বা 4টা দিতে পারেন। এখন এখানে আমি দিচ্ছি 2 চা চামচ সয়া সস। এখানে আমি এক্সট্রা কোনো লবণ দিব না। চিকেন পাউডারে লবণ থাকে, ওই লবণে আর সয়া সসের লবণেই আমার রান্নাটা হয়ে যাবে। বেশি নাড়াচাড়া করব না, আলতো হাতে নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করব। এখন এখানে আমি দিয়েছি 1 চা চামচ চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। এখানে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বাসায় যখন কেউ অসুস্থ হবে অথবা বাচ্চারা যখন নুডলস খাওয়ার বায়না ধরবে, তখন এইভাবে আপনারা খুব অল্প সময়ে সুপি নুডলসগুলি তৈরি করে দিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।